আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা, আজকে আমাদের হচ্ছে যে আমরা যারা এখানে একত্রিত হয়েছি হাই টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমরা 15 জন ব্যক্তি, দুঃখিত, 15 জন না, 16 জন ব্যক্তি। আমরা 16 জন ব্যক্তি মিলে আমরা একটা কোর্স কিনেছিলাম, যেটির নাম হচ্ছে হাই টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং। তো ইতিপূর্বেও এটার কয়েকটা মিটিং হয়েছিল। সেখানে আসলে বেসিক দিকগুলো ছিল, আমরা যখন কোর্স শুরু হওয়ার আগে এই মিটিং গুলো করতাম। কোর্স শুরু হওয়ার পর এই প্রথমে মিটিং করতেছি। তো আজকের মিটিং এ আসলে বিষয়বস্তু আসলে কি সেটা যদি বলেন, সেটা আসলে আমিও ক্লিয়ার না। হ্যাঁ, যে আজকে আসলে আমরা কেন এই মিটিংটা করতেছি বা কি আসল বিষয়। এইখানটাতে সর্বপ্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমি অনেক দিন যাবতই ইনঅ্যাক্টিভ ছিলাম আপনাদের মাঝে। তো অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গেছেন দেখতে পাইলাম। অনেকেই মিটিং করতেছেন, মিটিং মিটিং বলতেছিলেন। এর আগে আমি একবার চেয়েছিলাম মিটিং করতে, হ্যাঁ। তো পরে বিভিন্ন কারণবশত আমি অনেকটাই ব্যস্ত হয়ে যাই, শুধু অল্প একটু না, অনেক ব্যস্ত হয়ে যাই। বিশেষ করে আমাদের যে অফিস ইটিটিভি বা আইটিবিডিতে, এইখানে আমার পদবিও চেঞ্জ হয়, সে সাথে দায়িত্বও বেড়ে যায় অনেক। সব মিলিয়ে অফিসের কার্যক্রমে অনেক ব্যস্ত হয়ে গেছি। তারপর ফ্যামিলির বিষয়টা যদি বলি, ফ্যামিলি তো এখন কিছুদিন আগে নতুন মেহমান আসলো আমাদের, মানে আমার ভাগ্নে হলো, আলহামদুলিল্লাহ। এটা নিয়েও খুব ব্যস্ত সময় গেল। এর আগে নিজের বিয়ে শাদী আরো জামালা নিয়ে আর কি, মূলত ব্যস্ততা যতই চাচ্ছি কাটিয়ে উঠবো উঠবো, কিন্তু উঠতে পারতেছি না। বাসায় যখনই আসি তখনই মেহমান ভর্তি থাকে। একটা পরিবেশ থাকে না যে পরিবেশের মধ্যে আসলে মিটিং করা যায় বা করার মতন। তো সব মিলিয়ে আসলে আমি খুব ব্যস্ততম সময় কাটাচ্ছিলাম, যে কারণে আসলে তেমন আপডেট বা তেমন অ্যাক্টিভ আমি থাকতে পারিনি গ্রুপটাতে। তো অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গেছেন হয়তো এই কারণে। তো বিশেষ করে আমাদের জেরিন সুলতানা বান্না আপু, উনি একটু বেশি হতাশাগ্রস্ত হয়ে গেছেন। ওনার একটা গ্রুপ আছে, সেখানেও দেখলাম ইভেন আমাদের গ্রুপও উনি বলতেছিল যে ইনকাম কিভাবে করা যায়। তো এই কোর্সটার শুরুর দিক থেকে যখন আমরা একসাথে হই বা কেনার একটা মত প্রকাশ করি আমরা, তো প্রথম দিকে যখন মিটিং করেছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে আমরা নিজেদেরকে ডেভেলপ করব, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, আমরা এখনো কাজই শুরু করিনি। কাজ না করি কি ইনকাম করা এত সোজা? অনলাইন থেকে ইনকাম করা অফলাইন থেকেও বেশি বেশি, অনেক গুণ বেশি কঠিন। ঠিক আছে। ঠিক আবার অফলাইন থেকে অনলাইনে ইনকাম করা অনেক অনেক গুণ সহজ। ঠিক আছে। দুইটাই সমান, তবে বিশেষ করে আপনি কিভাবে দেখেন বা আপনি কিভাবে করেন সেটার উপর ডিপেন্ড করে কঠিন না সহজ। প্রথমত, যে অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই হিউজ পরিমাণ শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে, কাজ করতে হবে। কিন্তু আমাদের এই কোর্সটা এখনো শেষই হয়নি, মাত্র মিড লেভেলে আসছে। মিড লেভেলের এখন হয়তো একটু বেশি হয়েছে, হ্যাঁ। তো আমাদের যে অবস্থা, এই অবস্থা আমরা অনেকে আসলে অধৈর্য হয়ে গেছি। অন্যান্য কোর্সের সাথে আমরা এই কোর্সটাকেও মিলাই ফেলাইতেছি হয়তো বা, যে কারণে আমাদের পেরেশানিটা একটু বেশি হচ্ছে। তো এই হচ্ছে মূলত বিষয়, যে কারণে আমরা অনেকে হতাশা হয়ে গেছি। হতাশার কারণে অনেকে অনেক কথা বলতেছিলেন। যাই হোক, আজকে যেহেতু আমরা একত্রিত হয়েছি, তো এই বিষয়ে ইনশাল্লাহ কথা হবে। আর কেন আমি অ্যাক্টিভ ছিলাম না সেই বিষয়টাও আমি তুলে ধরলাম আপনাদের কাছে। ইনশাল্লাহ এখন আমার ব্যস্ততাও কমে গেছে, ইনশাল্লাহ এখন থেকে আমি আবার অ্যাক্টিভ হব। বিশেষ করে বাসায় আর কি ব্যস্ততাটা কমেছে, যদিও অফিসে ব্যস্ততাটা রয়েছে। অফিসের বিষয় অফিসে, বাসায় ইনশাল্লাহ ফ্রি হব এবং আপনাদের এখানে যথাযথ সময় দিব আমি ইনশাল্লাহ। তো এই হচ্ছে মূলত বিষয়। আমি আমার কথাগুলো বলেছি এখন। আপনাদের মধ্যে থেকে কিছু বলার আছে কি? আপনারা সব এখানে তো আসলে মিটিং ক্লাস না, সবাই নিজে থেকে আনমিউট করতে পারেন। কোনো কথা টথা থাকলে বলতে পারেন। মিটিং মানে কি, সকলে মিলে কথা বলবো আমরা, তাই না? এখানে তো আর কোনো ক্লাস না গতানুগতিক যে আমি বলবো আপনারা শুনবেন। আমি আসলে কেন অ্যাক্টিভ ছিলাম না বা কি সমস্যা ছিল, আমি গ্রুপে কেন রিপ্লাই করতাম দেরিতে বা কি আসল বিষয়, সেগুলো আমি একটু তুলে ধরলাম এই। এখন আপনাদের মধ্যে অনেকে কিন্তু মিটিং এর অপেক্ষায় ছিলেন যে মিটিং করবেন, মিটিং করবেন। তো মিটিংটা আসলে আহ, কেন করা দরকার বা কি আসল বিষয়, ওইটা আমি আসলে এখনো জানি না। আর আপনাদেরকে আমি অলরেডি জানিয়েছিলাম যে আমাদের যে কার্যক্রম, কোর্স যেটা আমরা করতেছি, আইটি অ্যাফিলিয়েটেড যে কোর্সটা করতেছি আমরা, হ্যাঁ, এই কোর্সটাতে এখন পর্যন্ত 33টা ক্লাস হয়েছে, হ্যাঁ। এবং লাস্ট ক্লাসের যে আপডেট যদি আমরা দেখি, আমরা সেখানে, আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ারই করি।
যেটা হচ্ছে আমাদের হাই টিকেট অ্যাফিলিয়েট কোর্সের যে ক্লাসের যে শিডিউল রয়েছে, এই যে এখানে লাস্ট এখানে 32টা ক্লাস হয়েছে, আমি 33টা বলছি, দুঃখিত। তো এই ক্লাসটার মধ্যেই শেষ পর্যন্ত কন্টেন্ট রাইটিং এবং পাবলিশিং এর যে বিষয় রয়েছে এই পর্যন্ত, এই টপিক পর্যন্ত আসছে। হ্যাঁ, তবে এইখানটাতে একটু ইন্টারেস্টিং বিষয় ছিল, পেইড অ্যাডস স্ট্র্যাটেজি যে অপশনটা ছিল এইখানটাতে একটু এই ক্লাসটা যদি আপনারা করে থাকেন বা লাইভ করে থাকেন তাহলে এইখানটাতে দেখেছেন হয়তো পেইড অ্যাড এর যে বিষয়গুলো বলছে এগুলো খুব ইন্টারেস্টিং, কারণ এখানটাতেই মূলত আমার ফোকাস সবচেয়ে বেশি। হ্যাঁ, কারণ এখন আসলে ফ্রিতে ট্রাফিক পাওয়া সবচাইতে বেশি কঠিন বর্তমান সময়ে। ব্লগিং করে ফ্রিতে ট্রাফিক পাওয়া সবচাইতে বেশি কঠিন। আর সবচেয়ে বেশি সহজ হচ্ছে পেইড ক্যাম্পেইন করে, মানে টাকা দিয়ে ট্রাফিক নিয়ে আসা। তো এই বিষয়ে কিন্তু আমি পূর্বেই আপনাদের সাথে ডিসকাস করেছি, এবং সেই অনুসারে কিন্তু আমি আপনাদের কাছ থেকে টাকাও নিয়েছি। আমরা অনেকেই একটা মিটিং করেছিলাম যে যেখানে আমাদের 50,000 টাকার মতন বাজেট আমরা ধরেছিলাম, এবং প্রত্যেকের গাড়ে 3,135 টাকা, না জানো কত টাকা ছিল এক্সাক্ট এখন খেয়াল নেই, এরকম একটা অ্যামাউন্ট পড়েছিল। তো ইতিমধ্যে আমরা অনেকেই দিয়ে দিয়েছি, কয়েকজন হাতে গোনা কয়েকজন বাকি, এছাড়া মোটামুটি আমরা সবাই টাকাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে আমার কাছে আছে, আমি এখন সবার সামনে দেখাতে চাচ্ছি না, যারা দেন নাই তারা তো জানেনি, আর যারা দিয়েছেন তারা তো জানেনি। যাই হোক, তো আমি কিন্তু এই বিষয়টা আগে থাকতেই জানতাম, যে আমাদের এখানে ইনভেস্ট করতে হবে, কোথায় করতে হবে সেটাও আমি জানতাম। তবে আমি অপেক্ষায় ছিলাম যে কোর্সটা মোটামুটি যখন শেষ হয়ে আসবে বা শেষ হওয়ার কাছাকাছি আসবে তখন মূলত আমরা এই টাকাটা বা এই অ্যামাউন্টটা ওইখানে ব্যয় করব। ঠিক আছে। তো ইতিমধ্যে আমি যেহেতু একটু ব্যস্ত ছিলাম, তো এটা জানাইছি আপনাদেরকে। এখন আমি আস্তে আস্তে ফ্রি হচ্ছি এবং আমি এই কাজে আস্তে আস্তে ধাবিত হচ্ছি, এবং এখন আমার যেটা মনে হয় এই বিষয় নিয়ে যদি একটু কথা বলি, আপনারা কেউ বলেন না, আমি বলতে থাকি, শুনেন আপনারা। তো এই বিষয় নিয়ে যদি একটু কথা বলতে হয় সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট রাইটিং এবং পাবলিশিং এর এই জায়গায় চলে আসছে, এখন আমাদের কাজ শুরু করার পালা। হ্যাঁ, কারণ এখনই হচ্ছে ওরা মার্কেটিং এর ক্লাসগুলো দেখাবে, বা মার্কেটিং এ কিভাবে করতে হয়, পেইড মার্কেটিংটা কিভাবে করা লাগে, হ্যাঁ, ট্রাফিক কিভাবে জেনারেট করতে হয়, এই বিষয়গুলো দেখাবে। আর এখানটাতে আমরা মূলত চ্যাট জিপিটি রয়েছে, ওদের যে এআই টুলস রয়েছে, অ্যাপ পাইলট এটা রয়েছে, তারপর হচ্ছে আপনার আহ, আহ, নক- নামটা উচ্চারণটা এখন মনে আসতেছে না, কি একটা এআই যেন আছে, সেটাও আপনার অ্যাপ পাইলটের মতো সুন্দর করে কন্টেন্ট লিখে দেয়। আরো বিভিন্ন এআই রয়েছে, বুঝছেন। আমরা নিজেরা শুধুমাত্র একটু সময় দিয়ে শ্রম দিয়ে এই কাজগুলো করবো ইনশাল্লাহ, ওইটা সমস্যা না, আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। তো বিষয় হচ্ছে যে এখন আমাদের ইনভেস্টমেন্টের পালা শুরু। হ্যাঁ, আমরা নিজেরা ওয়েবসাইট তৈরি করব, নাকি তাদের কাছ থেকে আমরা পেড সার্ভিস নিব, নাকি আমরা আহ, আহ, যেটা করলে ভালো হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আমরা মিটিং করব, এবং আমরা সকলে মতামত দিয়ে অধিকাংশের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। হ্যাঁ, তো এখন থেকে যেহেতু মিটিং শুরু হচ্ছে, এবং নেক্সট মিটিং গুলো আমাদের সবাই কার্যকরী মিটিং গুলোই হবে, এবং নির্দিষ্ট যে ডেট দেবো ইনশাল্লাহ আমিও আমার দিক থেকে চিন্তা ভাবনা করে ফিক্সড ডেট আপনাদের সাথে শেয়ার করবো, এবং ওই ডেটেই মিটিং হবে। আমার যত ব্যস্ততাই থাকুক না কেন ইনশাল্লাহ আমি থাকার চেষ্টা করবো, মিটিং করার চেষ্টা করবো। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। আমাদের এই যে যে বিষয়টা ছিল সেটা তো বললাম, এই বিষয় নিয়ে আপনারা যদি একটু কথা বলেন তাহলে আমি যে একটা মেসেজ দিয়েছিলাম আপনাদের এখানে, এই বিষয় নিয়ে আমি পরে কথা বলতে চাচ্ছি। আগে আচ্ছা, আমার এখানে আসতেছে না, একটু আগে ল্যাপটপে এটা কানেক্ট করছি তো এই কারণে আসতেছে না। আচ্ছা, এই বিষয়টা আমি আমার এখানেও দিয়ে রাখছি। হ্যাঁ, এই যে এটা এনশামি প্রোর এর যে বিষয়টা সেটা আমরা একটু পরে কথা বলবো। আপনারা যদি আসলে এই বিষয়টা নিয়ে কারো যদি কোনো কিছু বলার থাকে একটু বলেন, দু এক চার কথা বলেন। মিটিং তো আসলে আমাকে নিয়ে একা না, তাই না? মিটিং যদি মানে মিটিং মানে কি, আমরা সবাই কথাবার্তা বলবো, তাই না? আমি একাই শুধু বলি আপনারা শুনেন, তাহলে কেমন হইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মুর্শিদা বলতেছি। জি বলেন, আমি দেখতে পাচ্ছি। স্যার, এটাতে আমাদের ওই যে ডোমেন হোস্টিং এটা কিনতে হবে না? হ্যাঁ, অবশ্যই ডোমেন হোস্টিং তো অবশ্যই কিনতে হবে। ওয়েবসাইট করতে হবে, একটা ডোমেন হোস্টিং থাকবে মানে একটা ওয়েবসাইট করতে হবে, সেখানে কন্টেন্টও দিতে হবে, এবং সেখানে ট্রাফিক নিয়ে আসতে হবে, তারপর কি আমাদের ইনকাম হবে। ওইটা কি স্যার আরো পরে কিনবেন না এখনই কিনা যায়? এই যে আমরা চাইলে এখনই কিনতে পারি। তাহলে কিনে ফেলেন স্যার। আমাদের তো ডোমেন হোস্টিং কেনার মতো তো টাকা তো স্যার উঠছেই। অবশ্যই সবকিছুই আছে আমাদের। স্যার, তাহলে শুধু শুধু ওয়েট করে যত দেরি ওই করবেন যে তত দেরি হবে। না, ওয়েট করার কারণ হচ্ছে যে আমরা যেহেতু পেড মার্কেটিং করব। হ্যাঁ, আমি কিন্তু প্রথম আগেও পেড বলেছিলাম যে আমরা, মার্কেটিং জন্য তো স্যার আমরা 50, টোটাল মিলেই তো 50,000 টাকা ধরছিলেন, তাই না স্যার? জি জি জি,
তো ওইটার বেশিরভাগটাই তো উঠে গেছে। আমার যদিও আরো 1,000 টাকা বাকি আছে, আমি ভাবছি যে হুম। স্যার আপনি এটা কমপ্লিট করার পরে আমি টাকাটা দিব। আচ্ছা, না আমি কিন্তু বলিনি কার বাকি আছে কার নাই, আমি বলছি অধিকাংশ লোক দিয়েছে, অধিকাংশ লোক দেয়নি। হ্যাঁ। এটা আমি আমার নিজ দায়িত্ব থেকেই বললাম। হ্যাঁ, আচ্ছা। এটা আমি আপনার করতেছি না, এটা আমি নিজ দায়িত্ব থেকেই আচ্ছা, আচ্ছা। বলতেছি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু এই যে একটু আগে বললাম যে এখন যেহেতু এই বিষয়গুলো চলে আসছে, এখন আমাদের কাজ করা শুরু করার পালা। হ্যাঁ। তো আমি চাচ্ছি এখনই শুরু করতে, এরপর থেকে আমরা ডোমেন নেব। তারপর হচ্ছে আপনার ডোমেন নেওয়ার পর ওয়েবসাইটটাকে আমরা নিজেরা করব নাকি কাউকে দিয়ে, মানে যেমন ওই যে ওরা যে সার্ভিসটা দেয় ওদের কাছ থেকে, বা আরো অনেকে সার্ভিস দেয় ওদের কাছ থেকে করাবো কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আর মিটিং করবো এবং সিদ্ধান্ত নিব। জি স্যার, নিতে পারেন। তবে যত আর্লি করবেন তত আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা, ডিসিশন নিতে। আচ্ছা, ঠিক কারণ আছে। এটা আমাদের আমি আপনার বিয়ের পরে আপনার সঙ্গে ফোনে সরাসরি কথা বলি নাই। মানে যে আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকবেন সবকিছু হুম, মিলা, হুম, এই হুম। জন্য আমি ফোনই দেইনি। আচ্ছা, তো এইটা এটা আপনাকে সময় দেওয়া যায় যে স্যার আপনার বিয়ে হয়েছে সেই ব্যাপারে ইয়ার জন্য আমি সময় দিচ্ছিলাম। আপনি যদি আচ্ছা, আগামী রোববারে মিটিংটা না করতেন, কারণ আমি আপনার প্রতি খুবই রাগী হয়ে আছি, রাগ হয়ে আছি। আচ্ছা, আচ্ছা। তো না আসলে আমারও এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এর আগে বলেছিলাম আপনার সাথে মিটিং করব, কিন্তু আমি আসলে ওইভাবে সময় করে উঠতে পারিনি। তো বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা পার করেছি। 31 তারিখে আমি মেসেজ পাঠাইছি, এই মেসেজটার জবাব দেন নাই, এজন্য আমার আরো বেশি রাগ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, দুঃখিত আপু। কিছু বলার থাকলে আগে থাকতে আমাকে গ্রুপে বললেন, বলে ইনস্ট্যান্ট কল করে দিয়েন। হ্যাঁ, আমি আসলে ইনবক্সে বিশ্বাস করবেন কিনা, এই যে এখান থেকে যদি আমি আনরিড মেসেজ দেখাই, দেখেন কত যে আনরিড মেসেজ এখানে কাউন্ট করতে, এই যে দেখছেন 115টা মেসেজ প্রতিদিনই এরকম মেসেজ আসছে, কয়টা মেসেজ আমি দেখবো বলেন তো? কারণ এটা প্রত্যেক আমি এই জানি, দেখেন, এটা আমি এই জানি। দেখেন আমাদের এর জন্যই আমাদের যে স্যার, এনাকে তো চিনেন, দেখছেন ইনার মেসেজ আমি এখনো সিন করি নাই, স্টারডে গতকালকে দিছে। এত মেসেজ সিন করা যায় বলেন? বিভিন্ন তাহলে কাজের আপনি মধ্যে স্যার ব্যস্ত থাকি। নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি এইটাই তো করতে পারতেছেন না। নতুন আটা নিয়ে ছাড়া কিভাবে আগাবো আমরা? বুঝিনি, আরেকবার বলেন। স্যার নতুন আজকে যেটা আপনি মেসেজ দিছেন আরেকটা কিনতে চাচ্ছেন, এটার এগুলার কাজই তো স্যার আমরা কমপ্লিট করতে পারতেছি না। তাহলে নতুন কি আমাদের নেওয়া ঠিক হবে আরো কিছু? আচ্ছা, নতুন আরো কিছু নেওয়া ঠিক হবে কিনা ওই বিষয়টা এখনো আসেই নাই, ওইটা পরে বলি। আগে আমাদের এটা নিয়ে শেষ করি যেটা আছে, সেজন্যই তো আমি ওইটা বললাম যে পরে বলবো। জি স্যার, এটা তো আর কি আমি জানি না অন্যরা কি বলবে। এটা স্যার ডোমেন হোস্টিং কিনা যতটুকু শুরু করে দেন, কারণ আমরা তো অ্যাকচুয়ালি ওইভাবে কাজ পারি না। বিশেষ করে আমি আমারটা বলতেছি, আমি ওইভাবে পারি না। তো যেটা যেটা ভাবে করতে হবে সেভাবে আপনার ডিসিশন নিতে হবে। আমরা ইয়াতে আছি, হ্যাঁ না বা এরকম ইয়েতে থাকবো। কাজও করতে হবে, শুধু হে না বললে হবে? কাজ তো অনেক, কাজও কিন্তু করতে হবে। আচ্ছা, দেখা যাক স্যার। আর 16 জন কে স্যার? আমরা 16 পরে আরেকজন কে আসলো স্যার আমাদের? আপনাদের আরমনি আপু নামে চিনবেন হয়তো, উনি আসছিল। যখন আমাদের দুইজন ব্যক্তি বাকি ছিল যে আর দুইজন লাগবে, তখন আমরা সবাইকে যখন জানাই, তো তখন ওইখান থেকে ওই আমরা তিনজনকে জানাইছিলাম, তো তিনজনই রাজি হয়। তো একজনকে নাসির স্যার জানাইছিল, তো উনি হচ্ছে আরমনি আপু। পরে উনাকেও আমরা নিয়ে নিই, যেহেতু উনিও আগ্রহ প্রকাশ করেছিলেন। হুম, আচ্ছা, তাহলে তো আমাদের 50,000 টাকার একটু বেশি উঠবে তাহলে। হ্যাঁ। আচ্ছা, ভালো স্যার। আর স্যার নাসিদ স্যারের কি অবস্থা, কি খবর আচ্ছা, ওনার? নাসির স্যার একটু মানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন উনি। বিভিন্ন জায় ঝামেলার কারণে অনেক প্রেশার গেছে ওনার উপর দিয়ে, অনেকদিন ঘুমায় না ঠিক করে। হ্যাঁ, আর বিভিন্ন জায় ঝামেলা হুম, আছে। তো এগুলো নিয়ে আর কি সব মিলিয়ে উনি একটু অসুস্থ হয়ে পড়ছে। তো অসুস্থ হয়ে যাওয়াতে ওনার ডক্টর ওনাকে বলছে রেস্টে থাকার জন্য, ডিভাইসে থেকে দূরে থাকার জন্য, সকল প্রকারের কার্যক্রম থেকে দূরে থাকার জন্য, রেস্টে থাকার জন্য। তো এই জন্য আর কি হুম, ওনাকে অফিস থেকে লিভ দেওয়া হয়েছে। তো উনি আসলে এখন আচ্ছা, বাড়িতে আছে। ঠিক আছে স্যার, আমি আপাতত এটুকুই বলতেছি, বাকিরা বলুক, তারপরে যদি আরো কোনো কিছু প্রয়োজন মনে করি তখন না হয় বলবো স্যার। আর আচ্ছা, অন্যরা বলুক কথা। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাকিদের কোনো কিছু বলার আছে কি এসব বিষয়ে? এ ভাই, কেউ কোনো কথা বলেন না কেন? সবাই ঘুমায় গেছেন নাকি? না ভাইয়া, ঘুমাই নাই, আচ্ছা, সবাই এই যে আছে। পান্না আপু আছেন না মিটিং এ, দেখলাম তো উনি যুক্ত হইলেন। তো জেরিন আসসালামু সুলতানা আলাইকুম পান্না আপু। স্যার।
ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো সবাই মিটিং মনে রাগ করতে করছে করতে আপনার একেবারে সঙ্গে স্যার। পাগল হয়ে গেছেন, এখন কই আপনি? মিটিং এ দিই নাই। সবাই রাগ না করছে স্যার, আপনি বুঝতেছেন না। আমার আমার সবাই রাগ উপরে, করে আছে আপনার আসলে সাথে। আমার উপরে রাগ করার কারণটা কি সেটা, আমি আসলে অ্যাক্টিভ নেই, এটাই হয়তো হইতে পারে, হ্যাঁ। বা হ্যাঁ অনেকে মেসেজ এইটাই। দেন, আমি রিপ্লাই করি না। আসলে আমি স্যার, অ্যাক্টিভ থাকি আসলে আর না থাকি, আপনাদেরকে তো কোর্সটা দেখার বা করার সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া হয়েছে, তাই না? তো আমরা আসলে কোর্সটা স্যার আপনারা যদি একটু দেখে কোথাও না বুঝেন, যদি প্রশ্ন করেন, সেখানে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দিয়ে থাকি। আর বিশেষ করে যে গ্রুপটাতে আসলে যদি বলেন, এই গ্রুপটাতে এমন কোনো মেসেজ নাই যেটার আমি রিপ্লাই দেইনি, হ্যাঁ। সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েছে, কিন্তু আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দিয়েছি। কিন্তু আমার ইনবক্সে মেসেজ দিলে আমি সেটা রিপ্লাই দিই নাই, সেটার জন্য আমি আহ আগেও ক্ষমা চাইছি, আবারও ক্ষমা চাচ্ছি। কারণ ইনবক্স আমার দেখা হয় না, অনেক সময় যে ইমেজও আসে না। ইমেজ যাদের চিনা, এই যে দেখেন, এই যে এরা ইমেজও চিনি না, যাদের ইমেজ ইমেজ চিনি না, এদের রিপ্লাই দেই না। যাদের ইমেজ একটু চিনা তাদেরকে রিপ্লাই দিই বা রিপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। তো এই গ্রুপটাতে আপনাদের সমস্যা, ক্লাস করতে গিয়ে কোথাও যদি না বুঝা থেকে যদি কোনো কিছু করেন বা বলেন, সেটাতে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দিছি বা দিব। আপনাদের আসলে জি বিশেষ স্যার, না করে, আমরা দুঃখিত, অনেক অনেক মানে কথাবার্তা বলে বিরক্ত করছি আপনাকে। না আমরা না একটু না, হতাশ স্যার, আসলে ওই যে ডলার ডলার ইনকামে অগ্রসর হইতে পারতেছি না, এদিকেও পারতেছি না, আমরা একটু লক হয়ে গেছি আসলে স্যার। এই জন্য চাইতেছিলাম মিটিং বা আপনার সাথে একটু যোগাযোগ, আচ্ছা। সেটাও আসলে করতে পারতেছিলাম না, যার জন্য হয়তো মেসেজ টেসেজ দিছি, আপনি বিরক্ত হইছেন। না, আমি বিরক্ত হইনি। সরি স্যার। আমি দুঃখিত যে আমি রিপ্লাই দিতে পারিনি, আমি বিরক্ত হইনি, আমি আসলে আপনাদেরকে বিরক্ত করছি। তবে একটা জিনিস কি, যে আমি কিন্তু আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে আপনাদের ক্লাসটা করতে গিয়ে যদি কোথাও কোনো প্রকারের আটকে যান আপনারা বা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি হেল্প করবো, এটা কিন্তু আমি আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ, তাই না? কিন্তু এরকম কোনো মেসেজ কিন্তু আমি এই গ্রুপটাতে দেখিনি, হ্যাঁ। বরঞ্চ আপনাদের মধ্যে এমন অনেকে আছে যে এখনো ওই 32টা ক্লাস দেখে শেষ করেনি, এটাই জি কিন্তু স্যার, বাস্তবতা। আমরাও কিন্তু আমরাও সব শেষ করিনি স্যার। কিন্তু কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যেই যেই ভাবে বা যেই ওয়েতে আমরা আর্নিং করব, ইনকাম করব, সেটাই যদি আমরা কমপ্লিট না করি, আমার উপর ভরসা করে বসে থাকলে হবে? স্যার দেখে স্যার ইনকাম করে আপনাকে দিবে? বলেন তো দেখি। ইনকাম তো স্যার আমরা সবাই মাঝে মাঝে একসাথে করব। মাঝে মাঝে স্যার আসলে আপনার তাগিদ পাইলে সেটাও ভালো হইতো। আর আসলে আমরা ওই যে ডলার ইনকাম নিয়ে একটু লক হয়ে গেছি, মনটা বেশি ভালো না স্যার। এজন্য আচ্ছা। ওই আপনার সাথে একটু যোগাযোগ করতে চাইছিলাম। এখন আবার সাপোর্টে সুজন স্যার চলে আসছে। এম, যাই হোক, সেটাও একটু, নাই, এখানে সুজন যাই স্যার হোক নাই, স্যার ওপেন আপনি মনে একটু বলতে খেয়াল পারেন, রাখেন এখানে আমাদের। স্যারদের মধ্যে শুধুমাত্র আমি আছি, আর কেউ নাই। বলতে পারেন, সমস্যা নাই। এখন আর ইটিটিভি না হচ্ছে এক বিষয়, সমস্যা নাই, আমরা হচ্ছে আরেক মানে বিষয়, আমরা ঠিক আছে। না, চাইছিলাম যে আপনার কাছে এই মানে সমাধানটুকু মানে শেষ পর্যন্ত আপনার কাছে যেন রাস্তায় উঠতে পারি। এখন আপনি অনেক ব্যস্ত হয়ে গেছেন, কি করব। যাই হোক স্যার, দুইটা অ্যাফিলিয়েট এবং ডলার ইনকাম আমাদের হাত ধরে একটু পথে উঠাই দেন, কষ্ট হইলেও। জানি আচ্ছা, আপনি অনেক ঠিক। ব্যস্ত হয়ে গেছেন। আচ্ছা, এই যে আপনার কথাই বলি, আপনাদের গ্রুপের যে আপনারা কতজন ব্যক্তি আছেন? প্রায় 5 জন মনে হয়, তাই না? তো আপনাদের এই পর্যন্ত কয়টা পোস্ট হয়েছে কত দেখি? আমরা 3 জন আছি স্যার, আমাদের তো 100-র উপরে পোস্ট হয়েছে। 100-র উপর হয়ে গেছে? 100 আহ, জি স্যার, 110 প্লাস এরকম। ইন্ডেক্স হয়েছে এখন কয়টা? পোস্ট দেওয়া স্যার বন্ধ করে ফেলছি। এই, পোস্ট এখন দেওয়া বন্ধ করছেন কেন? এটা তো সবচেয়ে বড় ইন্ডেক্স বোকামি। কম, 20-এরও পোস্ট কম কখনোই স্যার, বন্ধ 20টারও করবেন না, কম। পোস্ট দেওয়া সব সময় চালায় যেতে কম হইব। মানে, স্যার মানে আসসালামু আলাইকুম, আমাদের ইন্ডেক্স কম। 18টা হয়েছে মাত্র স্যার। জি আপু, মানে 20টার কম আমাদের। আপনার, আচ্ছা, এই এখন বিষয় নিয়ে আমাদের সুজন স্যার ইনশাল্লাহ ক্লাস করাবে আপনাদের। এই যে গত বুধবার না ক্লাস করাইলো মনে হয়। হ্যাঁ, একটা ক্লাস করাইছে, এখন মাঝখানে আবার মেসেজ দিছি স্যারকে, স্যার বললো যে ইন্ডেক্স নিয়ে আবার সামনে একটা ক্লাস হবে, তাদের অনেক ইন্ডেক্সের লেট হয়ে যাচ্ছে ইন্ডেক্সের স্যার। আমি যে ক্লাসটা করাইছিলাম, সেই অনুযায়ী আপনারা আপডেট করছিলেন কন্টেন্ট গুলা? জি স্যার, কিছু করছি তখন ওই যে অনেকে গ্রুপে মানে ইয়া দিচ্ছিল কমপ্লেন যে ওনাদের সাপোর্ট হচ্ছে না, হ্যান ত্যান হাবি জাবি, মানে আমাদের যে সমস্যাগুলা ওই আপুদেরও সেম সমস্যা। সেম পরবর্তী টাইমে সমস্যা সবার। সুজন স্যার কি বলছে সমস্যা? যে ঠিক আছে। সেম সমস্যা, কি ওই যে স্যার সমস্যা? ইন্ডেক্স হয় না, আরে ইন্ডেক্স ইন্ডেক্স হয় না, হয় না এই তারপরে বিষয় নিয়ে তো আমি ক্লাস করাইলামই, তো ওই অনুযায়ী কাজ করার পরও ইন্ডেক্স হয় নাই? স্যার না একটা স্যার, একটা আমাদের তো মাত্র 3টা বাড়ছে ইন্ডেক্স, 15টা ছিল, পরে সবগুলা একটা আপডেট করছেন? যতগুলা পোস্ট করছেন সবগুলা পোস্ট না না আপডেট স্যার, করছেন? সবগুলো তো আপডেট করা হয় নাই। তাহলে আপডেট না করলে ইন্ডেক্স হবে কিভাবে বলেন তো? আপনারাই বলেন। আপনাদেরকে যদি বলে দিছে যে এটা সেটা যদি না করেন, তাহলে কেমন হবে আপু কোন? আপডেট করতে হবে তো, প্রত্যেকটা জি পোস্ট ধরে স্যার, ধরে আপডেট পরবর্তী করতে টাইমে ওই হবে। যে
তাহলে দেখবেন দ্রুত জি স্যার, ইন্ডেক্স হবে। পরবর্তীতে আমি শুধু স্যার আমাদেরকে বললো সবাইকে যে সবাই যার যার সমস্যা আমি একটা ক্লাস করবো, তখনই শুধু স্যারকে ক্লাস এই ঘুরে ফিরে তো স্যার এটাই বলবে, এইভাবে ইন্ডেক্স করাতে হবে, তাই না? অন্য কোনো ওয়ে থাকলে তো সেটা দেখাইতাম। আরেকটা ওয়ে ছিল গুগল ক্লাউড কনসোল, এখন ওইটা আসলে লাস্ট অক্টোবরে মনে হয় বন্ধ করে দিয়েছে তারা, অক্টোবরের আগে, সরি সেপ্টেম্বরে মনে হয় বন্ধ করে দিয়েছে তারা। আগে ওইটা থাকলে ওইটা সহজে ইন্ডেক্স হইতো, জাস্ট এপিআইটা সেট করে দিলে অটোমেটিক ইন্ডেক্স হয়ে যেত। এখন এটা খুব ইস্যু করতেছে, ইন্ডেক্স হয় না। আপু অন্যরা একটু মিউট করেন, না হলে কথা শুনতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা যাই হোক, ডলার ইনকামের বিষয়টা হচ্ছে আলাদা একটা বিষয়, ওই বিষয় নিয়ে আমরা এখন এখানে আলাপ না পারি। ওইটা আলাদা একটা সেক্টর, এটা আলাদা একটা সেক্টর, হ্যাঁ। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আর কোনো কারো কিছু মতামত দেওয়ার বা কথা বলার থাকে, হ্যাঁ, তো বলতে পারেন। আমারটা আমি বললাম যে আমরা এখন এখন থেকে শুরু করব, আমাদের কাজ শুরু করার সময় হয়ে গেছে, হ্যাঁ। এখন আমাদের পরবর্তী যে ধাপ বা পরবর্তী যে করণীয় সেটা হচ্ছে আমাদের ডোমেন কিনতে হবে, হ্যাঁ। তো এই ডোমেনটা ইনশাল্লাহ আমরা আগামী উইকের মধ্যে, মানে আগামী সপ্তাহের মধ্যেই কিনবো। তো ডোমেনটা কেনার আগে আপনাদের সাথে আরো একটা মিটিং হবে, হ্যাঁ। মিটিং ডেটটা আমি এখন এক্স্যাক্টলি জানাতে পারতেছি না, আগামীকাল অথবা রবিবার আমি আপনাদেরকে জানিয়ে দিব যে মিটিংটা কবে হবে, কোন টপিকের উপর হবে, কেন হবে, হ্যাঁ। এরপর থেকে মিটিং করার সময় আমি সুন্দর করে এরকম আপনাদের সামনে চেষ্টা করবো এরকম একটা স্লাইড বা কোনো কিছু নিয়ে আসার জন্য, যেটা দিয়ে সহজে আপনাদের সাথে মিটিং করে টপিক ধরে মিটিং করা যাবে। ঠিক আছে? তো আপনাদের আর কিছু বলার আছে এই বিষয়ে, আমাদের হাই টিকেট অ্যাফিলিয়েট স্যার। সম্পর্কে? আমার একটা কথা আছে। জি স্যার। জি বলেন। স্যার আমি যে ভিডিওতে দেখি অনেক শুধু ডলার ইনকামের কথা বলে, এটা কি স্যার আসলে সম্ভব? আসলেই সম্ভব, ডলার ইনকাম করা আসলে সম্ভব, হ্যাঁ। মানে স্যার অসম্ভব এত বলতে ডলার কোনো কি কিছুই নাই। আসলে সম্ভব? হ্যাঁ সম্ভব তো, অসম্ভব কোনো কিছু নাই। এখন হয়তো বিলিভ মনে হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না আপনাদেরকে, কারণ আপনারা ওই একটা করেই হতাশ হয়ে গেছেন। এই কারণে আসলে জি চেষ্টা করে স্যার, থাকতে হবে, কারণ ওনার প্রত্যেকটা ভিডিওতেই দেখায় যে এটা সেম ই করলে এত ডলার, এটা ই করলে এত ওটা মিথ্যা না, ওটা ডলার, আসলে মানে সব বাস্তবেই সময় মানে কিন্তু দেয়, তারপরও বাস্তবেই দেয়। স্যার 1-2 ডলার না, শত শত ডলারের কথা বলে উনি। এর জন্য মানে আমার কাছে একটু ই লাগতেছে, আসলে কি সম্ভব? হ্যাঁ এগুলা আগে খুব ইজি ছিল, এখন যত দিন হচ্ছে তত কম্পিটিটর বেড়ে যাচ্ছে, তত মানে আপনার কি বলে কঠিন হয়ে যাচ্ছে। তবে ইনশাল্লাহ এগুলো সম্ভব, চেষ্টা করলে লেগে থাকতে হয়। এই যে যেমন ধরেন যদি আপনার মতন হয়, মানে আপনাদের মতন হয় আর কি, সেটা হচ্ছে এই যে কিভাবে ইন্ডেক্স হয় সেই বিষয়টা দেখানোর পর সেটা হয়তো দুইটা তিনটা করছেন, বাকিগুলো করেন নাই, হতাশ হয়ে গেছেন, ছেড়ে দিয়েছেন, জি এইভাবে হলে আসলে হবে না। তবে লেগে থাকতে হবে। আপনি যদি এটা ধরে লেগেই থাকতেন, সবগুলো শেষ করতেন, তাহলে দেখতেন আপনি আজকে এটা বলতেন না, আজকে ঠিকই আপনারা গুগল অ্যাডসেন্স এর জন্য ঠিকই অ্যাপ্লাই করে দিতেন, কিন্তু দিতেন কিনা? ইন্ডেক্স হলে অবশ্যই দিতেন, কিন্তু জি কিন্তু স্যার, কাজটা তো তা তো করেন নাই, দিতাম লেগে থাকতে ইনশাল্লাহ। পারেন নাই। তো অনলাইনে ইনকাম করতে হলে আপনাকে একেবারে দাঁতে দাঁতে কামড় দিয়ে লাগিয়ে থাকতে হইব, সারা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইবো ভাবছিলাম, টক ইনফো প্ল্যানেট ডট কম। আচ্ছা এই যে একটা ওয়েবসাইট, হ্যাঁ, আপনাদের সাথে শুরু করেছি আমি। কবে ডোমেনটা কিনছি দেখি, আপনাদেরকে দেখাই। হু ইজ আইপি, এই দেখেন রেজিস্ট্রেড অন 6/18, আজকে কত 11 মাস, এটা তো 11 মাসই চলে তাই না? তাহলে কত তারিখ হইলো? আচ্ছা 7, 8, 9, 10, 11, প্রায় 5 মাস, হ্যাঁ। এই 5 মাসে দেখেন আমি 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 আপনারা একটা ওয়েবসাইট করছেন, আমিও একটা ওয়েবসাইট করছি। আমার এই ওয়েবসাইটটাতে মোটামুটি আপনার না হলেও আহ কতগুলো হবে, না হলেও 1,000-এর উপরে পোস্ট আছে, হ্যাঁ। না হলেও আমি প্রতিদিন একটা কনসিস্টেন্সি মেনটেন করে পোস্ট দিয়ে যাই, হ্যাঁ। তো আপনাদেরকেও বলছি যে সব সময় ঠিকঠাক ভাবে পোস্ট দিয়ে যাবেন। দেখেন আমার এটাতে কতগুলো ইন্ডেক্স আছে যদি আমি চেক করি, আমার ইন্ডেক্স হোক আর না হোক আমি তো ছেড়ে দিই নাই, হাল ছেড়ে দিই নাই, আমি লেগে আছি এবং এটাতে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, হ্যাঁ। সর্বোচ্চ 1 সপ্তাহের মতন সময় নেয়, 12 বেশিও নেয় অনেক সময়। আশা করি শীঘ্রই। দেখছেন আমার এই যে ইন্ডেক্স কতগুলা, মাত্র 10টা দেখাচ্ছে এখানে। এই, কমে গেল কি ইন্ডেক্স?
দাঁড়ান, এখানে আসবে যে ওয়েট, এখানে দেখা যাবে। আচ্ছা, 10টাই দেখাচ্ছে। কি ব্যাপার? গুগলের কোনো আপডেট চলে কি? না, কোনো আপডেট তো নাই, কোনো ইস্যু নাই। তা যাই হোক, এই যে আমার একটা ওয়েবসাইট, এটাতে আসলে 1,000-এর মতন পোস্ট আমি অলরেডি করে ফেলছি, হ্যাঁ। তো ইন্ডেক্স এখন দেখাচ্ছে 10টা, কিন্তু আমার অফিসে থাকা অবস্থায় আমি যখন চেক করে আসলাম তখন 350টা দেখাইছিল। আজকে দেখাচ্ছে 10টা, বুঝলাম না কোনো কিছু। যাই হোক, এটা নিয়ে আমি দেখবো না। আমার এই ঝামেলার কারণে আমি আসলে এখানে আর সময় দিতে পারিনি। তো আপনারা টিম ওয়াইজ কাজ করার পরও আপনারা সময় দিতে পারেন না, তো এইভাবে করলে আসলে হয় না, লেগে থাকতে হবে, হ্যাঁ, লেগে থেকে কাজ করে তারপর যাইতে হইব। যত বেশি কাজ করবেন তত বেশি আগাতে পারবেন, এই হচ্ছে মূল কথা। আর এই যে হাই টিকেট অ্যাফিলিয়েটের কথা যদি বলি, হ্যাঁ, এখানটাতে আপনারা আমি গ্রুপটাতে রিপ্লাই দিই না কে, বা গ্রুপে আমি অ্যাক্টিভ নাই কে, এই কারণে আপনাদের অনেক মন খারাপ, কিন্তু আসলে কাজের কাজ যেটা সেটা কিন্তু আমরা করতেছি না। আমাদের কাজের কাজ হচ্ছে যে ক্লাসগুলো দেখা, ক্লাসগুলো দেখে কোথাও আটকে গেলে স্যারকে জিজ্ঞাসা করা, বা আমাকে জিজ্ঞাসা করা, আমি সেটা সমাধান দেবো, এটা আমি আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আপনারা ওইটা না করে আমি গ্রুপে অ্যাক্টিভ নাই, আমি নাই, এই কারণে আপনারা হতাশ, বা ডলার ইনকামের কারণে আপনারা হতাশ। ডলার ইনকাম তো আলাদা একটা জায়গা, এটা হচ্ছে আলাদা একটা জায়গা। এটা নিয়ে যদি আপনাদের কোনো ইস্যু থাকে সেটা বলতে পারেন। ডলার ইনকামের ইস্যুটা ডলার ইনকামের জায়গায় থাকবে, ঠিক আছে? তো এটা নিয়ে কেউ কোনো আর কথা আপনি বলেন না হচ্ছেন আপনারা? টিম লিডার স্যার, আপনি হইতেছেন টিম লিডার। আপনি জি তো বলেন। স্যার ওই ইয়া করবেন, কি ওই করব? আপনি ওই অ্যাপ্লিকটা ওইটা দেখা তা আমাদের আবার একটা পুল ক্রিয়েট করে দিবেন, বা এই যে বলে দিবেন যে এটা এটা এখন হয়েছে, এটা দেখেন প্রথমবার যে যেভাবে দিছিলেন প্রথম ক্লাসটা দেখার পর আচ্ছা, ওইভাবে দিবেন, আর বলবেন যে কে কে দেখছেন বা এরকম করে দেন, আচ্ছা, তাহলে তো এরকমটা স্যার কিন্তু একটা হবে। দিয়েছিলাম, হ্যাঁ, এরকমটা কিন্তু আমি প্রথম দিকে স্যার দিয়েছিলাম, কিন্তু একবার একবার বা দুইবার দিচ্ছিলেন। আপনাদের যে অ্যাক্টিভিটিস কেউ কোনো মানে একটা লাইক বা একটা কিছু দিয়ে যে বুঝাবেন যে মেসেজটা দেখছেন, সেটাও কিন্তু কেউ করেন নাই। আর ম্যাক্সিমাম লোকে খালি মেসেজ দেন, স্যার দেখা হয়নি, দেখা হয়নি, দেখা হয়নি। ঠিক আছে, তারপরে আমি আবার ব্যস্ততার মধ্যে পড়ে গেছি, যে কারণে আমার আর দেওয়া হয়নি। ঠিক আছে। তো এখন থেকে ইনশাল্লাহ, যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, ওগুলা বলে লাভ নাই। হ্যাঁ, এখন থেকে যেহেতু আমরা একসাথে করার চিন্তা ভাবনা করতেছি, ইনশাল্লাহ আমিও অ্যাক্টিভলি ঠিক থাকবো, আছে আপনারাও জি অ্যাক্টিভলি স্যার, থাকবেন। নতুন করে ই করেন স্যার, নতুন করে শুরু করেন, তাহলে সেটাই ভালো হবে স্যার। যে আর যেদিন চলে আরেকটা গেছে বিষয়, সেটা তো ফেরত আসবে না। কেউ যদি চান যে না করব না, হ্যাঁ, ভালো লাগতেছে না, সে চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু যে টাকা দিচ্ছিলেন সেটাও নিয়ে যেতে পারেন। দিন শেষে এসে আমার উপর ভাই দোষ দিবেন, এই দোষ কিন্তু আমি নিতে পারবো না, আগেই বলা বা উত্তম। কারণ ব্যস্ততা একটা মানুষের জীবনে আসতেই পারে, আপনার সমস্যা, আপনারও তো ব্যস্ততা আছে, তাই না? যেমন আমার ব্যস্ততা আছে, আপনারও ব্যস্ততা আছে। তো জি সব স্যার, মিলিয়ে যদি সেটা এসে আমার উপর দোষ না দেন, তাহলে না এটা স্যার, কিন্তু আমি আসলে না আমার জন্য আজকে কষ্টসাধ্য। আজকে স্যার আমাদের আরো দু একটা মিটিং করা হইলে, যে কিছু হোক না হোক, দু একটা মিটিং করা হইলে কিন্তু স্যার এরকম আমরা হইতাম না, আচ্ছা, ফার্স্ট্রেটেড হইতাম না। মিটিংটা তো আপনারাও করতে পারেন, মিটিংটা শুরু করে দিয়ে আমাকে রাখতে পারেন, কিন্তু মিটিং আমি এর আপনার বিষয়টা কি, আমি আপনি কি তো নিয়ে স্যার মিটিংটা করবো, আমি রবিবারে তো সেটাই জানি না। রবিবারে না স্যার, রবিবারে যদি আমাদের একটা মিটিং না করতেন তো আমি স্যার কল দিয়ে দিতাম, আচ্ছা, ডাইরেক্ট কল দিয়ে দিতাম সবাই। আমি মেসেজ আর বেশ কয়েকদিন, 3-4 দিন আপনাকে ই করছি, মিনিমাম 3 দিন আপনাকে নক করছি, স্যার ঠিক বাসায় যায় পৌঁছেছেন কিনা, মিটিং করতে পারি কিনা, আমি বেশ ই করছি। আপনি আপনি বলতেছেন যে কি নিয়ে মিটিং করব, সেটা আপনি বুঝতেছেন না, এই জন্য মিটিং করেন নাই, বা আপনি ব্যস্ত ছিলেন। মিটিংটা আসলে কি স্যার আমার কোন বিষয়ে করব, মিটিংটা বলেন তো, একটা টপিক আমরা থাকা তো লাগে কিছু তো। বুঝতেছি না স্যার, আপনার কি আমরা কি আমরা তো আমাদের এই যে আজকে যেটুকু করলেন স্যার, মনে করেন আপনার টোনটা শুনলেও আমরা একটু ভরসা পাই, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এখন আপনি আপনি ই করতেছেন না, এখন আমরা একটু বলাতে, বিশেষ করে আমি একটু বলাতে আজকে রেগে গেলেন, না এটা না না হবে না না স্যার, না না, কোনোভাবে। রাগি নেই, রাগি নেই, আমি আসলে রাগ করি না, আমি আসলে এটা আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি যে আপনারা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। তো এটা তো আসলে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা প্রত্যেকেই নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট হন। হ্যাঁ, এবং ক্লাসগুলো নিজ দায়িত্বে দেখেন, দেখে ক্লাসে কোথাও না বুঝলে আমাকে বলেন, স্যার ভাই আমি এটা বুঝি না, আমাকে বুঝাই দেন, এটা কেন হইলো, এটা কেন করলো, এই জিনিসটা কেন বললো। আমি চাচ্ছিলাম এরকম, কিন্তু আমি দেখতেছি এখন আপনাদেরকে আমার প্রশ্ন করতে হয় যে এইখানে এটা কেন বলছে, এটা কেন করছে। তাহলে এরকম করে হলে তো আপনাদের শিক্ষাটা হইলো কই? আমি চাই আপনারাও নিজের টিম প্রতি। লিডারের কাজ কি? আপনি তো স্যার টিম লিডারের দায়িত্ব ঠিক মতো আর পালন করতেছেন। তাছাড়া হচ্ছে কি যে আপনি যদি নাই অন্য স্যার একটু পারে সময় দিতে, আপনি তো স্যার একটু ব্যস্ত গেছে, টাইম আপনার সময়টা একটু হ্যাঁ ওনার বিজি ছিল। হয় আমরা হয়তো বা স্যাক্রিফাইস করবো, আপনারা আমাদের সবকিছু যাতে করবেন এটা তো না, কিন্তু অন্য স্যার আমাদেরকে একটু রাখতে পারে, কারণ আমরা তো স্যার কি কথা।
ঠিক আছে স্যার, এটা নিয়ে মনে হয় আর কোনো বিশেষ হ্যালো, কোনো কথা নাই। স্যার। হ্যাঁ আমাকে জি শুনতে স্যার। পাচ্ছেন? স্যার, আমি আসলে আমাদের আমার মাঝে মাঝে, জি স্যার, আমার ইন্টারনেট সমস্যার আমাদের, কারণে আমি আপনাদের কথাবার্তা শুনতে পারিনি। কি যেন বলতেছিলেন আরেকজন মাঝখান দিয়ে এসে? স্যার আমি হ্যাঁ হ্যাঁ, বলেন কি যেন বলতেছিলেন, আমি শুনতে পাইনি। হ্যাঁ বলছিলাম স্যার, আচ্ছা আপনি তো, আপনার হয়তো মানুষের জীবনে একটু একটু সমস্যা থাকতেই পারে। হ্যাঁ আপনার হ্যাঁ সমস্যা ছিল হয়তো, আপনি একটু বিজি ছিলেন, আমরা তো এটা মানছি স্যার। হ্যাঁ কিন্তু ওই যে অন্যান্য স্যাররা তো আমাদের সাথে অ্যাড আছে, ওনারাও তো আমাদেরকে একটু অ্যাক্টিভ রাখতে পারতো, ওনারাও তো পারতো যে আচ্ছা ঠিক আছে আপনাকে একটু সাপোর্ট দিতে, আচ্ছা ঠিক আছে আজকে শাকিল স্যার ব্যস্ত, আমরা একটু সাপোর্ট করি ওদেরকে। এখন থেকে আচ্ছা সবাই উদাও হয়ে গেছে, এটাই বললাম আর কি স্যার, এইভাবে তো স্যার আসলে কাজ হয় না। কারণ সবাই যদি অ্যাক্টিভ থাকি আমরা, তাহলে মনে করেন যে ফার্স্টে যেভাবে শুরু করছিলেন আবার এভাবে শুরু করেন, আল্লাহর মধ্যে আমরা পারবো। আচ্ছা, আর কেউ কিছু জি স্যার। বলছিলেন এই মাঝে? জি স্যার, আরেকটা হচ্ছে আমাদের ওই অ্যাফিলিয়েটেড ক্লাসগুলা, আপনি মাঝে মাঝে এসে যদি বলেন যে কয়টা ক্লাস করছেন, বা আজকে 3টা করেন বা 2টা করেন, বা এর মধ্যে যদি একটু জিজ্ঞাসাবাদি করেন, তাহলে আমাদের একটু চার চিন্তা থাকে। আসলে সংসার নিয়ে ব্যস্তও থাকি, আবার একটু অলস হয়ে যায়, যার জন্য ক্লাসগুলো শোনা হয় না। মাঝে মাঝে আপনি স্যার যদি একটু গ্রুপে এসে একটু তাগিদ দেন, তাহলে মনে হয় আমরা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাই। আপনার সাথে সাথে আমরা অলস হয়ে গেছি স্যার। ও, তাহলে এখন সব দোষ আমার নাকি? না, ভালোই তো। না, দোষ তো স্যার আমাদেরই, একা হ্যাঁ, একা কিছু আপনি করার অলস চেষ্টা না, অলস করি না। আমরা। অলস আমরা নিজেরা করা উচিত, তারপরে ওই যে তাগিদ, একটু তাগিদ দিলে মনে হয় আমরা আর একটু অ্যাক্টিভ হইতাম স্যার। আমরা ভাবছি, সারা বছরে যা করবো স্যার, আপনি দেখা যায় 5 মিনিটে তা করে ফেলবেন, আপনি অলস না, অলস আমরা। না না, স্যার আসলে মাঝে মাঝে একটু সবাই গ্রুপে মিলেই একটু করতে তাগিদ হবে। দিন। যাই হোক, কিছু কথা বলে আর লাভ নাই। হ্যাঁ, এখনো মানে কথা হচ্ছে এটাই যে আপনারা আমার উপর ডিপেন্ডেন্ট কম হবেন। হ্যাঁ, আমি চাই জি স্যার। আপনারা নিজেরা নিজেরা করবেন, নিজেরা নিজেরা একটা মানে আছে না যে নিজের নিজের গ্রুপে ডিসকাশন করি যে একে অপরের খোঁজ খবর নিবেন। হ্যাঁ, যে কে জি কতটুকু স্যার। করলো, কারণ এরপর থেকে যখন কাজগুলো করতে হবে সবাইকে কিন্তু সমান ভাগে কাজ করতে হবে। হ্যাঁ, যেমন সমান ভাগে টাকা দিয়েছেন, কাজও কিন্তু সমান ভাগে করতে হবে। কোথাও না পারলে, না বুঝলে সেটা বুঝাই দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে? কিন্তু কাজ কিন্তু সবাইকে সমান ভাগে করতে হবে। এবং আমরা এখানে যেরকম আমি যেমন খোঁজ খবর নিই, আপনারাও খোঁজ খবর নিবেন। হ্যাঁ, যেমনটা আমি বন্ধ করে দিয়েছি, আপনারা যাতে মানে আমাকে মনে রাখাই দেন যে বন্ধ করা যাবে না। বিভিন্ন আসলে ব্যস্ততাটাই সবচেয়ে বড় সমস্যা। সারাদিন অফিস করে আইসা পর আর বাসায় এসে মন চায় না যে এগুলা নিয়ে বসি। তবুও ইনশাল্লাহ এখন থেকে আমি চেষ্টা করবো এটাতেই ফোকাস করার। হ্যাঁ, আমার যতগুলো প্রজেক্ট ছিল এগুলো এখন মোটামুটি স্টপেই আছে। এই যে একটা শুরু করছিলাম, এটাও এখন স্টপে আছে। হ্যাঁ, এটা এখন আমি আমার ওয়াইফকে দিয়ে দিয়েছি, সে করবে। তাকে বুঝিয়ে দিয়েছি, সে করবে। আর অ্যাপেল এই অ্যাফিলিয়েট যেটা আছে সেটা ইনশাল্লাহ আমি করব। হ্যাঁ, এখানটাতে যতটুকু সময় দেওয়া, শ্রম দেওয়া আমি ইনশাল্লাহ দিব। তবে আমার জায়গা থেকে আমার যতটুকু দেওয়া ততটুকুই দিব, আপনাদের জায়গা থেকেও আপনারা ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। আর এরপরও আবারও বলে নিই, যদি কারো ইচ্ছা না থাকে যে না আসলে এইভাবে করে স্যার আবার 2 দিন পর উদা হয়ে যাবে, আমি শেষ, আমি এটা আমি সেটা, এরকম যদি মনে হয় আপনাদের কাছে, তাহলে যে ইনভেস্ট করছেন, কেউ যদি চান তাহলে মানে এক্সিট করতে পারেন, সে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আপনার কোর্স তো আপনার সেটা থাকবে, কোর্সের টাকা কিন্তু ফেরত দিতে পারবো না ভাই, কারণ সেটা আমার পকেটে নাই, সেটা দিয়ে দিছি অলরেডি, ইনভেস্ট হয়ে গেছে। যেটা আমার কাছে দিয়েছেন প্রজেক্ট ওয়াইজ খরচ করার জন্য, সেটা আছে, সেটা থেকে চাইলে আপনারা নিতে পারেন। হ্যাঁ, আর ইনশাল্লাহ এখন থেকে আমরা অ্যাক্টিভলি থাকবো, এটা হচ্ছে মূল কথা। অ্যাক্টিভলি আমিও থাকার স্যার চেষ্টা আমি করবো, একটা আপনারাও কথা থাকবেন। বলেন, বলেন, কে যেন একটা স্যার কথা বলবেন, বলতেছিল বলেন। কি, আপনি এরকম ভাবে না বললে, আপনি আমাদেরকে কালকে থেকে আমরা সবাই অ্যাক্টিভ হই, আমি বললাম যে কালকে থেকে আমরা সবাই অ্যাক্টিভ আপনি থাকি, তো আর আমরা সবচাইতে কে বেশি কয়টা ক্লাস আলসে, করছি আপনি না তো করছি অ্যাক্টিভ এগুলো আপনি থাকেন না। কোয়েশ্চেন করেন। না আপনি না, থাকি বলতেছেন না, কিন্তু আপনি তো আমার থাকেন অ্যাক্টিভ না। হইতে হবে। জি আপনি স্যার, কয়টা আর ক্লাস, কালকে এই থেকে যে আমরা আবার, এখান থেকে কয়টা ক্লাস করছেন বলেন তো, কয়টা ক্লাস করছেন? স্যার আমি 4টা কি 5টা করছি, তাহলে বেশি লাভ হইলো করি কি? নাই এই স্যার, যে এটাই তো ডলার ইনকামের বলতেছিলাম যে স্যার ডলার এখন তো ইনকামের স্যার কাজ যে আপনারা ক্লাসগুলা সবগুলা করতেছেন, করতে হবে। যে ডলার ইনকামের ক্লাসগুলা বা কোর্সটা যে আপনারা করতেছেন, এইখানে যে কিওয়ার্ডের যে ক্লাসগুলো দেখাইছে, এখান থেকে দেখলেও অনেক একটা ধারণা পাইতেন যে আপনাদের কিওয়ার্ডের কোথায় কোথায় ভুল আছে, কিওয়ার্ড গুলো কিভাবে করতে হবে, কন্টেন্টটা কিভাবে করতে হবে, কাকে উদ্দেশ্য করে করতে হবে, এগুলা দেখলো তো নিজেরা নিজেরা পরিবর্তন হইতেন। নিজেকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে? কোনো কিছু করতে হলে, জি অনলাইন জি থেকে বিশেষ করে আর্নিং করতে হলে নিজেকে ডেভেলপ করতেই হবে। জি সবসময় জি। নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন। এই যে দেখেন, আমি কিন্তু আসলে এগুলো বলা উচিত না, দেখানো উচিত না। হ্যাঁ, মোটামুটি আমার কিন্তু অনলাইন থেকে যেই আর্নিংটা আসে মাসে, হ্যাঁ, সেটা দিয়ে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ বেশ ভালো চলা যায়। তবুও আমি আপনাদের মাঝে এই যে আজকে একটা এই যে এখানে এখন দেখা যাচ্ছে না আমার, এখনো সিনক্রোনাইজ হচ্ছে, আমার এখান থেকে দেখায়। এই যে দেখেন, এই যে একটা একটা এটা আমি দুপুরে আপনাদের সাথে শেয়ার করছিলাম। কেন শেয়ার করছিলাম? কারণ আমি সবসময় নিজেকে ডেভেলপ করতে পছন্দ করি, সব সময়।
আমি অনেক কিছু জানার পরও আমি আবার ওই ওই কোর্সে আবার কিনি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেই নতুন নতুন জিনিস রয়ে যায়, দেখার মতন, শেখার মতন, নিজেকে ডেভেলপ করার মতন। ঠিক আছে। এই যে এখানে যে কিওয়ার্ডের বিষয়গুলো যে দেখানো হয়েছিল আমাদের, এই যে আনওয়্যার ওয়্যার, হ্যাঁ, এইসব বিষয়গুলো তো আগে থাকতেই জানতাম, তারপরে এগুলো কেন দেখতেছি, কেন শিখতেছি, এখান থেকেও নতুন কোনো কিছু শেখা যাচ্ছে, শিখতেছি। আমাদের যে এই যে যিনি স্যার আছে, ইনি কিন্তু বলেন যে রিপিটিশন ইজ দি মাদার অফ, কি যেন বলে, লার্নিং মনে হয়, এক্সাক্ট খেয়াল নাই আমার ওই কথাটা। হ্যাঁ, তো এটাই আসলে, যত বেশি নিজেকে ডেভেলপ করতে পারবেন তত আপনার জন্য সহজ হবে কাজ করা। হ্যাঁ, আর এই যত বেশি আপনি নিজেকে শিখাবেন বা ডেভেলপ করবেন, তত বেশি সমস্যার সমাধান আপনার নিজের ভিতর থেকেই তৈরি হবে। স্যারদের আশায় বসে থাকা লাগবে না সমস্যার সমাধানের জন্য, কারো আশায় বসে থাকা লাগবে না। হ্যাঁ, ইউটিউবকে ব্যবহার করতে শিখতে হবে, গুগলকে ব্যবহার করতে শিখতে হবে। তো যাই হোক, এত কথা বলে লাভ নাই। আমরা আসলে এখানে যে কারণে আসা বা বসা আজকের, সেটা হচ্ছে যে আমার জায়গা থেকে আমি আপডেট আপনাদেরকে, আগে লাস্ট যে মিটিং করেছিলাম টাকা নেওয়ার সময়, তখন আমি বলেছিলাম যে আমরা কোর্স চলা অবস্থাতেই কাজ শুরু করব, তবে যখন মার্কেটিং এর ক্লাসগুলো আসবে তখন থেকে আমাদের কাজ শুরু হবে। তো এখন আমাদের যে কাজগুলো করার, এর আগে যে বিষয়গুলো বলছে, হ্যাঁ, নিশ কি, হ্যাঁ, হাই টিকেট অ্যাফিলিয়েট জিনিসগুলো কি, ডিজিটাল প্রোডাক্ট কি, এগুলো আমি আগে থাকতেই জানতাম, জানি, বুঝি। এগুলো আসলে দেখার মতন, বোঝার মতন তেমন কোনো কিছু নাই। জাস্ট এক কথা যদি বলি, যে একটা প্রোডাক্ট থাকবে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাপস টাইপের, এই প্রোডাক্টটা আমরা প্রমোট করে সেল করে দিব, এটাই হচ্ছে মূল কাজ। তো এটা তো আমরা সবাই জানি, বুঝি। এটা কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে একবার মিটিং করে ডিসকাশন করেছিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আপনার এই যে ডোমেন নেওয়া, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা, তারপর হচ্ছে কন্টেন্ট দেওয়া, কন্টেন্ট রাইটিং করা বা মার্কেটিং করা, এখন আমাদের কাজ শুরু। তো এখন ইনশাল্লাহ, যেমন আজকে মিটিংটা করলাম, নেক্সট উইকে আমরা ডোমেনও কিনবো। তো ডোমেন কেনার আগে আপনাদের সাথে আবারও মিটিং করবো ইনশাল্লাহ। তো আপনারা এখন, যদি বলি আপনাদের যে কাজটা হবে, সেটা হচ্ছে যে নিশ, আমরা যেহেতু ডোমেন নিব, ডোমেন কিন্তু আমরা নিশের উপর ডিপেন্ড করেই নিব, তাই না? তো এই নিশ সিলেকশনের ক্লাসগুলো আপনারা আবার একটু রিপিট করবেন, আবার রিপিট করবেন, সকলেই রিপিট করবেন। আমরা ইনশাল্লাহ রবিবার দিনও মিটিং রাখবো। ওই মিটিং এ আমরা আসলে সিলেক্ট করবো আমরা কোন টাইপের নিশ বা কোন টাইপের ডোমেন নিব। ঠিক আছে। তো আজকে শুক্র শনি 2 দিন, 2 দিনে এই যে এখানে কয়টা ক্লাস, ছোট ছোট ক্লাস, দেখছেন, ছোট ছোট ক্লাস, সবগুলা ক্লাস সবাই দেখবেন। দেখার পর কোন নিশ নিয়ে কাজ করলে আমাদের জন্য মঙ্গল হবে বা ভালো হবে, সবাই সাজেস্ট করবেন, ভোট দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ঠিক জি আছে জি। স্যার। স্যার আরেকটা কথা, অনেকেই বলেন। স্যার অনেকদিন ধরে দেখি না, তো তাই স্যার ভুলে গেছি যে কিভাবে আবার ঢুকতে হবে। এটা স্যার আজকে একটু গিয়ে দিয়ে না, আমরা আচ্ছা আজকে থেকে আচ্ছা ইনশাল্লাহ দেখা আচ্ছা শুরু করি। আচ্ছা, দেখেন দেখেন দেখেন, আমি এটা দেখাই দিচ্ছি, আগে এটা দেখাই ইম্পর্টেন্ট। স্যার আপনি ওই ইয়েতে দিয়ে দেন, এই আমাদের যে ধরেন, গ্রুপে দিয়ে দেন। লগ আউট করে দিচ্ছি আমি, ঠিক আছে। এই যে এরকম আসলে লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে যেরকম একটা অপশন আসে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর, আচ্ছা, আমার এখান, আচ্ছা, আপনাদের ওইখান থেকে কেউ একজন আগে লগ ইন করেন তো, কারো ডিভাইস থেকে, আমি এখান থেকে একটু লগ আউট করে নিই। এই কেউ একজন আমি লগ ইন একদম করেন। সবকিছু ভুলে গেছি। আচ্ছা, জ্যোতি আপু আছেন না? জ্যোতি আপু, রেবেকা আপু, বর্ষা আপু, আপনারা কেউ একজন লগ করছি ইন করেন ভাইয়া। তো, একটু লগ ইন করেন তো দেখি। একটা যে ইস্যুটা আসে সেটা দেখাই দেয়, এটা আসলে কি করবেন। লগ ইন করলে জানায় আমাকে। আসসালামু আলাইকুম শাকিল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মনি। জি বলেন। ওই আমি লগ ইন করলাম, ঢুকলো তো আচ্ছা, ইজিলি। লগ ইন করছেন না? আচ্ছা, হ্যাঁ। এই যে এবার আমি লগ ইন করতে যাই, দেখেন আমার এখানে একটা সমস্যা দেখাবে। এই দেখেন, লগ ইন করতে গেছি, এই যে দেখেন এরকম লেখা আছে, ইউ হ্যাভ এক্সটেডেড দি ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টিভ লগ ইন। মানে আমার যতগুলো, ওরা মনে হয় দুইটা বা তিনটা বা একটা ডিভাইস মনে হয় দেয়, যে একটা ডিভাইসে এট এ টাইম লগ ইন করতে পারবা। তো এরকম সমস্যা আসলে আপনার এই যে এখান থেকে ক্লিয়ার অল অ্যাক্টিভ লগ ইনস, এই লেখাটা আছে, এই লেখাটাতে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের কাছে এই যে এরকম লেখা আসবে, অল অফ ইউর অ্যাক্টিভ লগ ইন সেশন হ্যাজ বিন রিমুভ, মানে এরকম রিমুভ হয়ে গেছে, অন্য যে ডিভাইস আছে সেগুলো রিমুভ হয়ে গেছে। এখন আবার এখান থেকে যে ইমেল আর আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার কি করবেন, সাইন ইনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করলে তো আপনি এখানে চলে আসবেন, তারপর এখান থেকে যে নিজে হাই টিকেট অ্যাফিলিয়েট করছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে নিচে ক্লাসগুলো দেখাবে, এই ক্লাসগুলোতে আপনারা একটা একটা ক্লিক করবেন, এখানে যতগুলো ক্লাস আছে সেগুলো দেখতে পারবেন। ঠিক আছে।
আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন। বলেন। আমি যে অল ডিভাইস থেকে রিমুভ হয়ে গেল, হুম। তাহলে ধরেন আমি তখন ক্লাস করতেছিলাম, সেই ক্ষেত্রে কি ওই ক্লাস থেকে ভিডিওটা না লগ না আউট হয়ে ওই যাবে? ভিডিওটা চলতেই থাকবে, তবে ভিডিওটা আপনি যখন ভিডিওটা থেকে পজ করে বের হয়ে যাবেন আবার ঢুকতে যাবেন তখন দেখবেন আপনাকে বলবে লগ ইন করতে, আপনি লগ আউট হয়ে ও, গেছেন, তখন আবার লগ ইনে ক্লিক করে তখন আপনি আবার ক্লিয়ার করে তখন আপনি আবার লগ ইন করবেন, ঠিক আছে? কিন্তু পজ না করা পর্যন্ত কন্টিনিউ চলতে থাকবে? পজ করলেও আবার প্লে করলে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি বের হবেন এখান থেকে, মানে মোবাইলে কেমন হয় না, ও, ধরেন মিনিমাইজ করবেন না, হুম হুম, যতক্ষণ বুঝতে পর্যন্ত না পারছি। করবেন ততক্ষণ পর্যন্ত। মানে ওই ট্যাবটা ক্লোজ না করা হ্যাঁ, পর্যন্ত ক্লোজ না হবে। করবেন তো আপনি দেখতে থাকতে পারবেন। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, কি যেন বলতেছিলাম সেটাই ভুলে গেছি, এখানে যেন কেন আসলাম, ও লগ আউট, লগ। ও, আচ্ছা। না, লগ আউট না, লগ আউট তো ওই আপুর জন্য এখানে আসলাম। ও যেটা বলতেছিলাম যে আমরা রবিবার দিন ইনশাল্লাহ আবার একটা মিটিং করব, সেই মিটিং এ আমরা আসলে সিলেক্ট করব আমরা কোন টাইপের নিশ নিয়ে কাজ করব এবং ডোমেন কি টাইপের নিব, ওই দিনই আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আপনাদের সকলের কাজ কি? আপনাদের সকলের কাজ হচ্ছে এই যে নিজ সিলেকশনের এই 11 থেকে 21 নম্বর ক্লাস পর্যন্ত সবগুলো ক্লাস দেখে ভালো করে নিজেকে কি বলে একজন বিজ্ঞ বা অভিজ্ঞ হিসেবে তৈরি করে নেবেন, যাতে করে আপনার কাছ থেকে মতামত চাইলে সুন্দর সঠিক মতামতটাই দিতে পারেন। ধরেন কথার কথা একজন বলল, এক্সাম্পল স্বরূপ বলতেছি যে আহ, তানজি আপু বলল যে বিপিএন নিয়ে কাজ করবো আমরা, সাথে সাথে সবাই যাতে এরকম না বলেন তানজি আপু যেটা বলছে সেটাই, তানজি আপু যেটা বলছে সেটাই, এরকম যাতে না হয়। আপনি আপনার জায়গা থেকে মতামত প্রকাশ করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এই অ্যাফিলিয়েট নিয়ে আমাদের আর কোনো কথা আছে আপনাদের? না, না আপাতত নাই। স্যার। আচ্ছা, আমার উপর রাগ গোসা করে থাকলে আন্তরিকভাবে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে খুবই ব্যস্ত ছিলাম। আমার কাছে আমার ফ্যামিলির প্রায়োরিটি সবচেয়ে বেশি সব সময়। ইভেন আমি আমার অফিসের অনেক কাজও আমি ছেড়ে দিয়েছিলাম আমার ফ্যামিলিতে প্রায়োরিটি দেওয়ার জন্য। তো যাই হোক, মানুষের জীবনে ব্যস্ততা থাকেই, থাকবেই, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ এখন থেকে আমি সবচেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করবো আপনাদের এখানে। আর অনুগ্রহ করে আমাকে কেউ ইনবক্স করার আগে অবশ্যই যদি এই গ্রুপের বিষয় মানে এই ক্লাস নিয়ে কোনো কিছু বলতে হয় তাহলে এইখানে মেসেজ দিয়েন। আমি এইখানটাতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। এই গ্রুপগুলোকে আমি পিন করে রাখি, হ্যাঁ, এই তিনটা পিন করতে দেয় না, আমার এই গ্রুপটা এতদিন পিন করা ছিল। তো কেউ মেসেজ দিলে যাতে আমার সামনে আসে এবং আমি যাতে রিপ্লাই দিতে পারি। তো আপনারা এই গ্রুপটাতে ইয়ে করবেন, মেসেজ দিবেন, আর কল করার হলে কল করে দিবেন, সমস্যা নেই, আমি যদি ফ্রি থাকি তাহলে রিসিভ করবো আর না হলে নাই, হ্যাঁ। আপনারা এই গ্রুপটাতে সবার আগে মেসেজ দিবেন, আমাকে ইনবক্স করেন না, হ্যাঁ। অনুগ্রহ করে আমাকে ইনবক্স করেন না, ইনবক্স করলে আমাকে পাবেন না, কারণ ইনবক্স সবসময় দেখা হয় না। তবে গ্রুপে মেসেজ দিলে সবার সামনে চলে আসে এবং গ্রুপ এই যে এটা আমার মাথায় আর কি মগজে ক্যাচ করে, কেউ মেসেজটা দিলে আমি সবার আগে এখানে ঢুকে দেখি যে কি মেসেজ দিল, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন এই গ্রুপটাতে মেসেজ দিতে, তাহলে আমাকে সবচেয়ে সবার আগে পাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের অ্যাপ পাইলট নিয়ে যে, সরি, হাই টিকেট অ্যাফিলিয়েট নিয়ে যেটা বলার ছিল সেটা বললাম। এখন তো আরেকটা যেটা বিষয় ছিল এটা বলতে এখন সাহস আর কুলাচ্ছে না, তো এটা থাক। ওইটা নিয়ে আর বলতেও চাচ্ছি না। তো আপনারা অনুমতি দিলে আজকে মিটিংটা আমি এখানে শেষ করতে পারি। জি স্যার, শেষ করেন। আর আপনার স্যার নতুন ভাগনা হওয়ার জন্য অভিনন্দন, বিয়ে করেছেন সেটার জন্য তো আগে থেকে অভিনন্দন জানানোই হয়েছে। শুক্রিয়া। তো ভাগ্নের আমাদের নাম জন্য কি দোয়া রাখছেন? করবেন। বাগনের নাম জি রাখা হয়েছে অবশ্যই। আল আরাবি। মাশাআল্লাহ, সুন্দর নাম। ঠিক আছে স্যার, লিভ নিলাম তাহলে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে মিটিং কিন্তু শেষ করে দিলাম, হ্যাঁ। কারো কিছু বলার আছে? বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। স্যার ওকে। আমাদেরকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিটিং শেষে মিষ্টি নাই, আপনারা যাচ্ছেন না কেন? মিষ্টির ব্যবস্থা রাখা হয় নাই তো, চলে যান।